মিষ্টিপুরে খুব সহজ একটা মিষ্টি গোলাপ পিঠা দেখে নিন। তো প্রথমে ডো করে নেব। এর জন্য নেব 1 কাপ আটা অথবা ময়দা, 1 টেবিল চামচ তেল অথবা বাটার, স্বাদ মতো লবণ, একটু মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নেব। যতটুকু পানি লাগে অল্প অল্প দিয়ে গুলিয়ে উপর একটু তেল দিয়ে ভালো করে মথে নেব। এবার এখান থেকে রুটি বেলে নেব। তো পিঠার সাইজ অনুযায়ী রুটি বেলে কেটে নিতে হবে। তো আমি প্রথমে পাতলা করে বড় করে রুটি বেলে বিস্কুট কাটার অথবা একটা কৌটার ঢাকনা নিয়ে গোল করে কেটে নিতে হবে। তো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখান থেকে 3টা করে আমি পাপড়ি একসাথে করব। পাপড়ি যত বেশি দিবেন ততগুলো রুটি একসাথে করে নিতে হবে। তো আমি মিডিয়াম সাইজের করব, সেজন্য 3টা করে রুটি একসাথে করে নিয়েছি। আর পিঠার ভেতরের পুরটা যে যেমন পছন্দ করেন তেমন দিতে হবে, ঝাল মিষ্টি যে যেটা পছন্দ করেন। তো আমি এখানে নারকেল আর গুড় একসাথে জাল করে নিয়েছি। এবার 3 সাইডে করে কেটে নিয়েছি। মাঝখানটা যেন না কাটে সেটা খেয়াল রাখতে হবে। 3 সাইডে কেটে খালি এপাশ ওপাশ করে পাপড়িগুলো একসাথে করে নিলেই হয়ে গেল 3 কোণা বেশ সুন্দর একটা গোলাপ ফুল। খুব সহজ কিন্তু খুবই সুন্দর। পিঠা যদি আরো বড় করে বেশি পাপড়ি দিয়ে বানাতে চান সেক্ষেত্রে 3টার জায়গায় 4টা বা 5টা করে রুটি একসাথে নিয়ে কেটে নেবেন, তাহলে পিঠাগুলো আরো বড় হবে। তো তেল গরম হয়ে গেছে, আমি মিডিয়াম তাপে মচমচা করে ভেজে তেল থেকে তুলে নেব। তারপর উপরে হালকা একটু শিরা ছিটিয়ে দেব, চিনির শিরা, আর সাদা তিল দিয়ে দেব। দেখতে আরো লোভনীয় লাগবে, খেতেও বেশ মজা হবে। তো খুবই সহজ, খুবই মুখরোচক এই পিঠা, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। ভালো থাকবেন। পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কতটা মচমচে চলুন ভেঙে দেখিয়ে দিই। আল্লাহ হাফেজ।